কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গেলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবা যেন ডাকছে আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়। আসলে মেয়েদের জীবনটা বড় অদ্ভুত। কত আদর যত্নে তার পরিবারের কাছে বড় হয়, তারপর সব ভালোবাসার মায়া কাটিয়ে চলে যেতে হয় অন্য এক পরিবারে, যেখানে সব পরলোকদের আপন করে নিতে হয়। এটা যে একটা মেয়েদের পক্ষে কত বড় চ্যালেঞ্জ, সেই মেয়েটা ছাড়া কেউ জানে না। ওই বাড়িতে তার ভবিষ্যৎ কেমন কাটবে, এটা কিন্তু সে কখনোই ভাবে না। পরিবার থেকে ফুলের টোকা না পাওয়া মেয়েটা সবাইকে আপন করে নেওয়ার চেষ্টায় ব্যস্ত থাকে, সকল অত্যাচার সহ্য করে এক কোণে পড়ে থাকে। খাওয়ার পর প্লেট না ধোয়া মেয়েটাও বিয়ের পর ঠিকই সংসারটা সামলিয়ে নেয়। রাত না জাগা মেয়েটাও বিয়ের পর রাত জেগে সন্তানের কান্না থামায়। গোটা একটা মায়ের বাঁধন ছেড়ে অচেনা রক্তের সম্পর্কের বাইরের মানুষদের সাথে কেমন মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তবুও কারোর মন জয় করা হয়ে ওঠে না মেয়েটার। পরিবারে কারো না কারোর কাছে মেয়েটাকে ঠিকই মূল্যহীন থাকতে হয়। সংসারে একটু ভুল হলে শাশুড়ি ঠিকই একটা কথা শুনিয়ে দেয়। সংসারের সকল দিক খেয়াল করার পরও স্বামী এসে বলে, কি করো সারাদিন, শুধু তো খাও আর ঘুমাও, আর কি কাজ তোমার? কথাগুলো শুনে আসলে কিছু বলার থাকে না। চোখ থাকতেও যারা অন্ধ তাদের বোঝানো যায় না। নীরবে দুই ফোঁটা চোখের জল ফেলে আবার ঠিকই সব মানিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেক সময় আত্মার সম্পর্ক না হলেও জৈবিক সম্পর্কের খাতিরে একটা পুরুষের সাথে গোটা জীবন কাটিয়ে দিতে হয়। স্বামীর কথাগুলো শুনে যখন মনটা খুব খারাপ লাগে, তখন খুব বাবার কথা মনে পড়ে। মাঝে মাঝে মনে হয় ছুটে বাবার কাছে চলে যায়। যাদের কাছে মেয়েটা তাদের রাজকন্যা হয়ে থাকতো, আজ এখানে সে কত অবহেলিত। কিন্তু সমাজ, পরিবার সব কিছুর কথা চিন্তা করে ঠিকই সবই মানিয়ে নেওয়ার চেষ্টা করে। বুকের ভিতর চাপা কষ্ট থাকলেও চোখের জল লুকায় রেখে মুখে হাসি দিয়ে ঠিকই সব মানিয়ে নেয়। হ্যাঁ, এটাই হলো সকল বাবা মায়ের আদরের রাজকন্যার মানিয়ে নেওয়ার ক্ষমতা।